তুমি না বললে 20 লাখ টাকা? এখানে তো 40 লাখ টাকা লেখা আছে। জি আন্টি। মা, আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো। ঠিক আছে আন্টি, আপনিও বসুন। মা ও হচ্ছে সাহির। এক সময় আমি যার নাম বলতাম তোমাকে অনেক। কেমন আছো বাবা? ভালো আছি আন্টি, আপনি? আছি এই তো আলহামদুলিল্লাহ। আর বুড়োকালে থাকা বোঝো না, 100টা অসুখ। মা, তোমরা বসে কথা বলো, আমি সাহিরের জন্য চা নাস্তা নিয়ে আসি। রোদেলা তুমি বসো তো, আমি এখন কিছু খাবো না। আরে তুমি বললেই তো হলো না, বসো তো। আসলে রোদেলাকে যে আমি এখানে পাবো আমি চিন্তাও করিনি। হ্যাঁ বাবা, ও তো এখন আসলে মেয়েটাকে নিয়ে আমার কাছেই থাকে। কোথায় চাকরি করো, তারপরে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা কয়টা? না বাচ্চা কাচ্চা, না বাচ্চা কাচ্চা নেই, আর চাকরি বাকরি করছি না আন্টি। আসলে আমার মহাজনের রেখে যাওয়া বিজনেসটাকে এ পর্যন্ত আনতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এত সময় আমাকে দিতে হয়েছে যে আমি আর বিয়েটা করতে পারিনি। নাও না সাহির। আচ্ছা, তুমি কি যেন দায়িত্বের কথা বলছিলে? হ্যাঁ, দায়িত্ব প্রায় 10 বছর ধরে থাকা আমার কাছে একটা আমানত আমি আসলে ফেরত দিতে এসেছি। কিসের আমানত? জি, আমানত। আঙ্কেল যখন জীবিত ছিলেন তখন বেলাল সাহেব নামে এক ভদ্রলোককে উনি 20 লাখ টাকা লোন দিয়েছিলেন। 20 লাখ? 20 লাখ টাকা? কই, আমরা তো কিছুই জানি না। জি, 20 লাখ টাকা। আসলে আমার মহাজন বেলাল সাহেব আপনাদের এই 20 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য আপনাদেরকে অনেক খুঁজেছেন, কিন্তু উনি আপনাদেরকে পাননি। জাগুয়ার স্পিনিংয়ে আপনাদের যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানা মতো আপনারা ছিলেন না। আমার মহাজন বেলাল সাহেব মারা যাওয়ার পর আমিও আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তবে আজকে নিজেকে আমার বেশ নির্ভার মনে হচ্ছে এই আমানতটা ফিরিয়ে দিতে পেরে। তুমি না বললে 20 লাখ টাকা? এখানে তো 40 লাখ টাকা লেখা আছে। জি আন্টি, 40 লাখ। আসলে 20 লাখ টাকা গত 10 বছর আমার কোম্পানিতে এটা ব্যবহার হয়েছে, যে কারণে সেই 20 লাখ টাকা লভ্যাংশ সহ এখন দাঁড়িয়েছে 40 লাখ টাকা। সে কারণে আপনাদেরকে 40 লাখ টাকার আমানতটা ফিরিয়ে দিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে তিনি আসলে সত্যি ত্রাণকর্তা। মানুষের সব দুঃখের একদিন যে শেষ হয়, আজ সেটা হাতে হাতে প্রমাণ পেলাম। আমার মেয়েটা এত কষ্ট করছে শুধু তার বাচ্চাটার জন্যে, এত কষ্ট করে চাকরি করছে, কত রকম ঝড় ঝাপটা তাকে পোহাতে হচ্ছে, কিন্তু আমরা কারো কাছে কোনোদিন ছোট হইনি, হাত পাতিনি, কষ্ট করে থেকেছি। কিন্তু দেখো, আল্লাহর তরফ থেকে দেখো, সৎ থাকার এবং উপকারীর উপকার করলে যে তার প্রতিদান পাওয়া যায়। তুমি দেখো কোথা থেকে এসে এত বছর পরে আমাদের জন্য এটা। আমি তো শুধু আমার দায়িত্বটুকু পালন করছি আন্টি। সত্যি বাবা,
এই দায়িত্বটাই এই যুগে কে পালন করে? সবাই খালি নিজেকে নিয়ে আছে, নিজের স্বার্থ, আরও পাবো আরও পাবো, একটা পয়সা দিতে চায় না। আর এতগুলো টাকা এত বছর পরে আমার আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না বাবা। আন্টি আমি এখন উঠবো। আর রোদেলা, আমার মনে হয় তোমার জীবনটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেমে গেছে। আমি চাই তোমার এই থেমে থাকা জীবনটা আরেকটা গতি আসুক। সেটা এখন কি আর সম্ভব? তুমি চাইলে সবই সম্ভব রোদেলা। প্রমিতি, আসো তুমি, এদিকে আসো তো। কোন স্কুলে পড়ো তুমি? বিবি মডার্ন চাইল্ড স্কুলে পড়ি। কোন ক্লাসে? ক্লাস 5।